তো নমস্কার ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছেন। আর আজকের এই ভিডিওটা একটা মারাত্মক কিন্তু টপিক হতে চলেছে। তার একটাই কারণ, আপনারা কিন্তু ইউটিউব দেখে দেখে গোল্ডিয়ান ফিঞ্চ বা এক্সোটিক ফিঞ্চ কিন্তু কিনে নিয়েছেন। যখন ব্রিড হলো, বাচ্চা কিন্তু বাঁচাতে পারছেন না। তো সেক্ষেত্রে তোমরা বাচ্চা হলে কি মেডিসিন দেবেন, কি খাবার দেবেন, কতটা পরিমাণ দেবেন, প্রাকৃতিক জিনিস কি দেবেন, কি কি জিনিস সাপ্লিমেন্ট দেবেন, সব কিছুটা বলে দেবো। কতটা পরিমাণ থেকে সব বলে দেবো। কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা ভিউয়ার্স রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই জানে যে আমি ডিটেলসে কিন্তু প্রপার ভিডিওটা কিন্তু বানিয়ে দিই, যাতে তোমাদের ইউটিউব ঘেঁটে আর কোনো ভিডিও দেখতে না লাগে। তো যারা আমার চ্যানেল নতুন হয়ে আছে, তাদের অবশ্যই আমি একটা কথা বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে অলে সেট করে রাখো, অনেক কাজে লাগবে। গোল্ডিয়ান ফিঞ্চ বলো বা এক্সোটিক যে কোনো ফিঞ্চ বলো, যখন তোমাদের ব্রিড হবে, মেডিসিন তো তোমাদের দিতে হবে। কারণ এই সমস্ত পাখি বাঁচিয়ে রাখার জন্য মেডিসিন তো দরকারই দরকার, তার সঙ্গে কিন্তু প্রাকৃতিক জিনিসের দরকার। এবার অনেকেই হয়তো মেডিসিন জিনিসটাকে পছন্দ করে না, তো তাদের উদ্দেশ্যে আমি প্রথমেই একটা টপিক বানিয়ে দিই যে সফট ফুডের মাধ্যমে কিছু প্রাকৃতিক জিনিস অ্যাড করলে অনেক সময় কী হয়, যে মেডিসিন দিতেই লাগে না। তো সেই জিনিসটা আমি প্রথমে বলে দিই। প্রথমেই বলি যে যখন তোমরা সফট ফুড দেবে, সফট ফুডের একটা কথা আমার মনে পড়ে গেলে বলে দিই, যে সফট ফুড যখন তোমরা ইউজ করবে, এখন তো পাখির দাম কম, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সফট ফুডে কিন্তু বেশ দিতে হবে, কিন্তু কম খরচ। আমি এর উপরে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের এরকম ভিডিও চাই কি না। তো যাই পারে হোক, প্রথমেই বলে দিই, সফট ফুডে তোমাদের কিন্তু দুটো জিনিস আলাদা করে রেখে দিতে হবে। যেমন এক, নিম পাতা রোদে শুকনো করে গুঁড়ো করে, ঠিক আছে, ওটাকে ডাস্ট করে নিতে হবে। সঙ্গে ওই যে সজনে পাতা যেটা হয় না, সজনে ডাঁটা, ওই গাছের যে পাতাটা, ওই পাতাটা কিন্তু ভালো করে ধুয়ে শুকনো করে গুঁড়ো করে একটা কোটোর মধ্যে ভরে রাখবেন। সব ফুডে ওই দুটো জিনিস অল্প অল্প করে, নিম পাতাটা সপ্তাহে 1 দিনের বেশি দেবেন না, আর ওই যে সজনে পাতাটা সপ্তাহে 2 দিনের বেশি দেবেন না। এই দুটো জিনিস তোমরা যদি ননস্টপ বেবি হলে সফট ফুডের মাধ্যমে যদি চালিয়ে যেতে পারো, আমি লিখে দিচ্ছি, তোমরা কাগজ নিয়ে এসো, কোনো রকম পাখিটার যদি কোনো ভাইরাস বা অন্যান্য কিছু যদি অ্যাটাক না করে, কোনো মেডিসিন দিতে লাগবে না, খুব কম দিতে লাগবে, না বলা ভুল, খুব কম দিতে লাগবে। তো এটা গেল তোমাদের পুরো খাবার দাবারের কোর্স, সঙ্গে প্রপার সিড মিক্স তো তোমরা দিচ্ছই বেবি হলে। এবার আসি প্রপার মেডিসিন, যেটা মেন জিনিস। অনেকেই হয়তো শহরের বাড়ি, তারা একটা কেজের মধ্যে করছে, তারা তো নিম পাতা পাবে না, সজনে পাতা পাবে না। তো তাদের উদ্দেশ্যে বলি, মেডিসিন দিয়ে করাটাও বেটার, কোনো অসুবিধা নেই, তবে প্রাকৃতিক উপায়ে করাটা ভালো, পাখিটা হেলদি থাকে, সব ভালো থাকে। তোমরা স্ক্রিনে গোল্ডিয়ান ফিঞ্চ দেখতে পাচ্ছ, আর আজকে মেনলি গোল্ডিয়ান ফিঞ্চের বেবি হলে কী দিতে হবে সেটা প্রপার বলে দিচ্ছি। এটা শুধু গোল্ডিয়ান ফিঞ্চ নয়, সমস্ত রকম ফিঞ্চ পালনকারীদেরই আমি বলে দিচ্ছি, যারা যারা নতুন করছো তাদের উদ্দেশ্যে। প্রথমে বলে দিই, বেবি হলেই আমরা কী করি, মেডিসিন চার্জ করি, কিন্তু বেবি হওয়ার আগে থেকে কিছু মেডিসিন কিন্তু পাখিকে দিতে হয়। ধরো তোমাদের আজকের বেবিটা হবে, তার 2-1 দিন আগে থেকে কী করতে হয়, হজমের ওষুধটা মাদার পেয়ারকে খাইয়ে দিতে হয়। তার একটাই কারণ, অনেক সময় দেখবে যখন পাখিটা ডিমে থাকবে, তখন দেখবে ফিমেল পাখিটা কিন্তু খাওয়া ছেড়ে দেয়। তাকে খাবারের মুডে আসতে হবে, মানে তারা যেন খেতে চায়। যদি পাখিটা খাওয়া ছেড়ে দেয়, তখন কিন্তু তাদের কিন্তু বাচ্চাদের কিন্তু আর খাওয়াবে না, কারণ তাদের তো খাওয়াতেই মুড নেই, খেতে তো ইচ্ছা করছে না, কী করে খাওয়াবে? ওই তখন কী হয়, মেল পাখিটা একা খাওয়ায়। ওই জন্যে সবাই বলে যে বাচ্চা হলে মেল পাখিটা বেশি খাওয়ায়, কিন্তু না, ফিমেল পাখিটাই বেশি খাওয়ায় দিনে বেশিরভাগ। তোমরা ভালো করে ওয়াচ করবে, বুঝতে পারবে। তো সেক্ষেত্রে কী হয়, যে ওই যে লিভার টনিক তোমরা দিলে, হজমের ওষুধটা তোমরা দিলে, হজমের ওষুধটার মধ্যে তোমরা কী দেবে, ডাইজিকন দেবে। 1 কাপ জলে 5 ফোঁটা করে পরপর 3 দিন দিলে, তারপর বেবিটা হলো। বেবি হলে কোনো ওষুধ দেবে না, কারণ তার মধ্যে ইমিউনিটি পাওয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণ কম, ঠিক আছে। বেশি তোমরা ভিটামিন ক্যালসিয়াম যদি তোমরা চার্জ করো, বেবিটা কিন্তু এক্সপায়ার হওয়ার চান্স থাকে। তার একটাই কিন্তু কারণ তার শরীরে ইমিউনিটি পাওয়ার কম, শরীরে ওই ডাইরেক্ট ভিটামিন তারা কিন্তু হজম করতে পারবে না, বা শরীরে তারা নিতে পারবে না। তোমরা যদি ডিরেক্ট তাকে দিয়ে দাও, তারা কিন্তু এক্সপায়ার করে দিতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের বলবো, ডাইরেক্ট ভিটামিন ক্যালসিয়াম না দেওয়া ভালো। একটা টাইম আছে, একটা বেবি যখন ফুটলো, গায়ে পালক ভর্তি হয়ে গেল, তারপরে গিয়ে তোমরা ভিটামিন ক্যালসিয়াম, যে কোনো হার্ট ভিটামিন, মাল্টিভিটামিন চার্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ক্যালসিয়ামও তাই, যতদিন না পালক আসে তখন তোমরা দেবে না। তো এবার তোমরা কী দেবে, ওই তোমরা হজমের ওষুধটা দিয়ে দিলে, দেওয়ার পরে পরপর 1 থেকে 2 দিন তোমরা কিন্তু নর্মাল সাদা জল দিয়ে দিলে। দিয়ে দেওয়ার পরে হ্যাঁ, ওই সফট ফুডটা কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে যদি তোমরা পাও, আর নাহলে নর্মাল সফট ফুড তোমরা দিতে থাকো, যেটা তোমরা দিচ্ছ, কোনো অসুবিধা নেই। আর সঙ্গে একটা যেটা কথা বলে দিই, ওই যে পাখিগুলো যখন তোমরা বাঁচাচ্ছ বা বাঁচানোর চেষ্টা করছো, সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে পাখিরা যখন বাচ্চা, তাদের কিন্তু খেয়াল তোমাদের রাখতে হবে, মানে নজর রাখতে হবে। বলে তার মধ্যে দুটো পয়েন্ট আছে। এক হচ্ছে তোমাদের ভাইরাসজনিত আক্রমণ হচ্ছে কিনা তোমাদের দেখতে হবে, সেক্ষেত্রে তোমাদের নিম পাতার জল করে কিন্তু স্প্রে করতে হবে, যেটা তোমরা আমি বারবার করে বলে দিই। আর বাচ্চা হলে তোমাদের কী করতে হবে, দেখবে পাখি বা মেল ফিমেল বা মাদার পেয়ার দেখবে
কেজে কিন্তু বেশি পরিমাণ কিন্তু পটি করে। সেক্ষেত্রে কী হয়, ওই পটি যদি খেয়ে পাখির বাচ্চা যদি খাওয়ায়, পাখিটার পেটের প্রবলেম থেকে কোনো ওষুধ কিন্তু তোমাদের বাঁচাতে পারবে না, আর পাখিটা কিন্তু বাঁচবেই না বাচ্চা পাখি। তোমাদের কেজ কিন্তু চেঁচে পরিষ্কার করে রাখতে হবে, একদম পরিষ্কার রাখতে হবে। তোমরা সপ্তাহে মিনিমাম 2 থেকে 3 দিন করো, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস চেষ্টা করবে যে পাখিটার শরীরের মধ্যে দেখো যে কোনো রকম মানে নেক্সট বক্সে কোনো রকম পোকা রয়েছে, যদি পোকা থাকে কিন্তু পাখিটাকে কিন্তু খাওয়াতে দেবে না। যখন কিন্তু খাওয়াতে যাবে ওই শরীরে অ্যাটাক করবে, খাওয়ানোর মুড চলে যাবে। আর 2-3 দিন যদি ননস্টপ এরকম যদি মাদার প্যারের সঙ্গে করে, মাদার প্যারে কিন্তু খাওয়ানো ছেড়ে দেবে, প্লাস পাখিটা এক্সপায়ার করে বাচ্চাটা। এটা কিন্তু মেন পয়েন্ট। এবার আসি যে তোমাদের যদি অ্যান্টিবায়োটিক দেখো, যদি পাখিটা গা ফোলাচ্ছে বা বাচ্চা পাখিটা দেখো যে সন্ধ্যের পরে খাওয়াচ্ছে না, গায়ে গলায় একদম অল্প কিছু খাবার নেই বললেই চলে, তো সেক্ষেত্রে কী করতে হবে, তোমাদের হালকা পরিমাণ অ্যান্টিবায়োটিক, যে কোনো অ্যান্টিবায়োটিক তোমরা বাজারে পেয়ে যাবে, সেই অ্যান্টিবায়োটিকে তোমরা পরপর 3 দিন চার্জ করবে। 3 দিন চার্জ করার পরে প্লেন জল 1-2 দিন দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তোমরা যেটা দেবে হচ্ছে লিভারের কোর্স করিয়ে দেবে, 5 ফোঁটা করে লিভ52 তোমরা কোর্স করে দিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যেতে একটা কথা বলে দিই, এই হচ্ছে মেডিসিনের কোর্স। তোমরা যদি প্রপার দিয়ে দাও, দিয়ে দেখবে তোমাদের প্রায় পাখিটার গায়ে পিন ফেতা চলে আসবে। তারপরে তোমরা কী করবে, অল্প অল্প মেডিসিন বা ভিটামিন বা ক্যালসিয়াম দেবে। আর হ্যাঁ, বাচ্চা থাকাকালীন ঘরটা একটু হিট রাখার চেষ্টা করবে, যেহেতু নরম পাখি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত।